আসামের ডিমা হাসাও জেলার একটি ছোট্ট গ্রাম, যেটি গুয়াহাটি থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণে এবং হাফলং শহর থেকে ৭ কিলোমিটার দূরে অবস্থিত। গ্রামটিতে মূলত খাসি জনগোষ্ঠীর বসবাস। গ্রামটির নাম জাটিঙ্গা। জাটিঙ্গা তার প্রাকৃতিক সৌন্দর্য এবং চারপাশের পাহাড়ের জন্যও পরিচিত, যেমন জাটিঙ্গা বার্ড ওয়াচিং সেন্টার, হাফলং লেক, বিভিন্ন ধরনের ওয়াটারফল। বিশেষভাবে বলতে গেলে এটি একটি রহস্যময় পাখির আত্মহত্যার ঘটনার জন্য বিশেষভাবে পক্ষীবিদ, গবেষক এবং পর্যটকদের আকর্ষণ করে। বর্ষার শেষের দিকে, বিশেষ করে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে চাঁদহীন এবং কুয়াশাচ্ছন্ন রাতে সন্ধ্যা ৭টা থেকে 10টার মধ্যে বিভিন্ন প্রজাতির পাখি উত্তর থেকে গ্রামের আলোর দিকে নেমে আসে। পাখিগুলিকে দেখে মনে হয় তারা দিশেহারা হয়ে উঠছে এবং প্রায়শই গাছ বা বিভিন্ন বাড়িতে ধাক্কা খেয়ে নিচে পড়ে আহত বা নিহত হয়। আবার বাঁশের খুঁটি ব্যবহার করে গ্রামবাসীদের দ্বারা ধরাও পড়ে। বিভিন্ন ধরনের স্থানীয় এবং পরিযায়ী পাখি জড়িত এই অবস্থার সঙ্গে, যার মধ্যে রয়েছে রেয়ার টাইগার বিটার্ন, ব্ল্যাক বিটার্ন, ছোট বক, পন্ড হেরান, মাছরাঙা, পাহাড়ি তিতির, ব্ল্যাক ড্রঙ্গো ইত্যাদি। আক্রান্ত পাখিদের বেশিরভাগই হয় ছোট অথবা বাচ্চা পাখি। এটি হয় বিশেষত জাটিঙ্গা অঞ্চলের ১.৫ কিলোমিটার লম্বা এবং ২০০ মিটার চওড়া অংশের মধ্যে। পাখিদের এই সময় হতবাক দেখায় এবং আলোর কাছে পড়ার পর উড়ে যাওয়ারও চেষ্টা করে না। স্থানীয় উপজাতিরা বিশ্বাস করে যে এগুলি তাদের ভয় দেখানোর জন্য আত্মারা এমন করে। অবশ্য কেউ কেউ এই পাখিদের আগমনকে ঈশ্বরের দান বলেও মনে করেন। ১৯৬০ সালে এই ঘটনাটি বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করে, যখন প্রকৃতিবিদ E.P. গি বিখ্যাত পক্ষীবিদ সেলিম আলীর সাথে এটি অধ্যয়নের জন্য জাটিঙ্গা পরিদর্শন করতে আসেন। এই পাখিদের অবস্থার জন্য বিভিন্ন পক্ষীবিদ এবং গবেষক বিভিন্ন রকম ব্যাখ্যা দিয়েছেন, যেমন উচ্চ কুয়াশার সাথে মিলিত দ্রুতগতির বাতাস পাখিদের বিভ্রান্ত করতে পারে এবং তারা আশ্রয়স্থল হিসাবে আলোর দিকে উড়ে যায় এবং আলোর দিকে উড়ে যাওয়ার সাথে সাথে পথ ভুল করে বা হতবাক হয়ে তারা কোনো গাছের সঙ্গে ধাক্কা খায় অথবা কোনো বাড়ির সাথে ধাক্কা খায়, খেয়ে আহত বা নিহত হতে পারে। ২ নম্বর, আলোর প্রতি আকর্ষণ। কিছু প্রজাতি প্রাকৃতিকভাবে আলোর প্রতি আকৃষ্ট হয় এবং কুয়াশাচ্ছন্ন পরিবেশে গ্রামের আলো তাদের আকর্ষণ করতে পারে, যার ফলে সংঘর্ষ হতে পারে। আরও একটি তত্ত্ব অনুসারে বর্ষার কারণে ভূগর্ভস্থ জলের চৌম্বকীয় বৈশিষ্ট্যের পরিবর্তন পাখিদের স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করতে পারে, যার ফলে এই ঘটনাও ঘটতে পারে। আরও একটি কারণ আছে, আসামের এইসব অঞ্চলে বর্ষার সময় বন্যা হয় এবং বিভিন্ন পরিযায়ী পাখি বন্যার সময় স্থান পরিবর্তন করার সময় এই দুর্ঘটনা ঘটতে পারে। এই পাখি আত্মহত্যা ঘটনার সঠিক কারণ নিয়ে বিতর্ক থাকলেও জাটিঙ্গা এই অনন্য এবং কিছুটা ভয়ঙ্কর প্রাকৃতিক ঘটনা দ্বারা আগ্রহী পক্ষীবিদ, গবেষক এবং পর্যটকদের আকর্ষণ করে চলেছে। স্থানীয়দের শিক্ষিত করার জন্য এবং পাখিদের নির্বিচারে হত্যা রোধ করার জন্য সংরক্ষণ প্রচেষ্টা চলছে। তোমরা কি মনে করো সেটা নিচে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য।